প্রচন্ড গালাগালি দেওয়া আছে এই ভিডিওটাতে। ছোট বাচ্চারা এর থেকে দূরে থাকো। জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। ও বেদের মেয়ে জোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোৎস্না ফাঁকি দিয়েছে। বাবা কি আনন্দে আছে উনি, দেখো দেখো ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে গান গাচ্ছে। বেদের মেয়ে জোৎস্না নাকি ওনাকে ফাঁকি দিয়েছে। কি ব্যাপার বউ, আজ হঠাৎ তুই এত সকাল সকাল? এই পোড়ামুখো, তুই কি বলতে চাইছিস? আমি কি কোনোদিন সকাল সকাল ঘুম থেকে উঠি না? এ বাবা না না, আমি এটা কোন সময় বললাম আবার? আমার বাবা তোর মতো ভিখারি আর টাক মাথার সঙ্গে বিয়ে দিয়ে আমার জীবনটা ধনেপাতা কেরোসিন আলতা সব করে দিয়েছে রে বাবা। কি আর বলবো, বলার আর কিছু নেই। পোড়ামুখো টাক মাথা ভিখারির ভিখারি। এই বলি কি তোর বাবাও তোর মতো ভিখারি নাকি? না তোর বাবার কিছু সম্পত্তি আছে? এই খবরদার বলছে, আমার বাবার বিষয়ে একটি কিচ্ছু বলবে না, না হলে তোর মাথা ফাটাই দিব। আর তুই বারবার ভিখারি কাকে বলছিস? তুই জানিস আমি কে? ও বাবা গো, দেখো কে এসেছে, মুকেশ আম্বানির নাতিন। যেভাবে বলছে তাই তো বোঝা যাচ্ছে মুকেশ আম্বানির নাতিন উনি। পকেটে নাই 2 টাকার ক্ষমতা, আর দেখাচ্ছে দেখো না কিভাবে। জানবি জানবি, সব একদিন জানবি, সময় আসলে সব জানবি আমি কে আর আমার কতটুকু ক্ষমতা আছে। ঠিক সময়টা আসতে দে, ঠিক বুঝে যাবে এই বটই কি জিনিস আর এই বটইয়ের কতটুকু ক্ষমতা আছে। এই শোন, আমার কাছে তোর মতো আজারি সময় একদম নেই তোর এই আজারি গল্প শোনার জন্য। তাই আমি যেটা বলতে এসেছি তুই সেটা মন দিয়ে শোন। দেখ দেখ, আমার এক বান্ধবীর জামাই, ও নাকি নতুন বিড়ির ফ্যাক্টরি দিয়েছে। কত টাকা আলা চিন্তা করতো। আর তোকে দেখেছিস সবসময় ছিঁড়া গেঞ্জি আর হাফ প্যান্ট পরে থাকিস, ভিখারি কোন জায়গার। তাই আমাকে ওখানে যেতে হবে, আমাকে ওরা ইনভাইটও করেছে। কিন্তু তুইও আমার সঙ্গে যাবি, কিন্তু তুই চাকর হিসাবে যাবি, আমার স্বামী হিসাবে নয়। বুঝতে পারছিস কি বলছি? ও বাবা, পার্টি! তা কত সুন্দর সুন্দর খাবার থাকবে এখানে বউ। আমিও যাব, আমিও খাবো। রাক্ষসের বাচ্চা, দেখো না দেখো দেখো, রাক্ষসামি করে। একবারে ওখানে গিয়ে রাক্ষসামি করবে না, নাহলে গুদুম করে ঘুষি মারে নাক ফাটিয়ে দেবো। এই কাল লাগেনি? বলছি তোর স্বামী কি করে রে? কিছু করে না, এরকমই সবসময় গুড়গুড় গুড়গুড় করার থাকে। আমার স্বামীকে দেখেছিস? বিড়ির ফ্যাক্টরি দিয়েছে নতুন, কত পয়সা আমাদের জানিস। দিলি তো আমার মুডটা পুরো খারাপ করে এই পুরো মুখটার নাম নিয়ে। কেন রে, কি হয়েছে আবার? আর বলিস না রে বান্ধবী, আমার বাবা আমাকে ওর সঙ্গে বিয়ে দিয়ে যা সর্বনাশটা করেছে আমার। আর বলিস না, আমার জীবনটা পুরো কেরোসিন ধনিয়া পাতা আদা লঙ্কা মরিচ সব হয়ে গেছে। এই বটই বাচ্চা বটই, পুরামুখো টাক মাথা, এই সবাইকে ড্রিঙ্ক সার্ভ কর। মানে এই বউ, আমি সবাইকে ড্রিঙ্ক সার্ভ করবো? আমি? কানের ভেতরে বেলুন ঢুকে গেছে নাকি? আমি সেটাই তো বলছি, তুই ড্রিঙ্ক সবাইকে সার্ভ করবি, তুই চাকর না আমার? কর। আচ্ছা ঠিক আছে, করছি। দাদা বলেন আপনাকে কি ফ্লেভার দেবো, অরেঞ্জ ফ্লেভার না কোকো কোলা ফ্লেভার, কোনটা নেবেন? এই তো এখন গেছে বড় তার আসল জায়গা, এটাই তার আসল জায়গা। বলি ভাইপো, অরেঞ্জ ফ্লেভার আর কোকো কোলা ফ্লেভার ছাড়া আর অন্য কিছু ফ্লেভার নেই? না দাদা, বর্তমানে তো এটাই আছে আমার কাছে, এটাই নিন। আচ্ছা তাহলে একটা অরেঞ্জ ফ্লেভার দিয়ে দাও। কাকু কাকু বলি আমাকে একটা কোকো কোলা ফ্লেভার দেও না। আচ্ছা দাঁড়াও, একটু দাঁড়াও, দিচ্ছি। এই নাও তোমার কোকো কোলা ফ্লেভার। থ্যাংক ইউ। এই ওয়েটার, আমাকে একটা অরেঞ্জ জুস দাও তো। দিচ্ছি দাদা, একটু ওয়েট করুন। কি ব্যাপার স্যার, আপনি এখানে, তাও আবার আমার পার্টিতে? আমার কি সৌভাগ্য এটা। তা বলছি স্যার, আপনি কেন সবাইকে জুস দিচ্ছেন? এইবার খেলা জমবে। আমাকে ক্ষমা করে দিন স্যার, আপনার মতো ধনী মানুষ আমার পার্টিতে এসেছে কিন্তু তাকে আমি সম্মান করতে পারিনি। আমার ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন। এই না না, কি বলছেন আপনি? তাতে আপনার কোনো দোষ নেই। আমি তো শুধুমাত্র একটা বিড়ির ফ্যাক্টরি দিয়েছি, আপনি চাইলে তো আমার মতো 10টা বিড়ির ফ্যাক্টরি এখনই দিতে পারবেন। আপনার এতটুকু ক্ষমতা আছে আমার জানা মতে। ও বাবা, তাহলে এই মানুষটা কে, এই চিরা গেঞ্জি হাফ প্যান্ট পরে আছে? বান্ধবী, তুইও কি তাই শুনতে পাচ্ছিস যা আমি শুনতে পাচ্ছি? হ্যাঁ রে বান্ধবী, আমি তো তাই শুনছি। এই পুরামুখো টাক মাথা নাকি অনেক টাকার মালিক, যাকে আমি সবসময় ভিখারি ভিখারি বলি। কি রে বউ, দেখলি তো? বুঝতে পারছিস কিছু? এইটা তো শুধু ট্রেলার দেখলি, পিকচার তো अभी বাকি है मेरे दोस्त। কি বন্ধুরা, তাই তো?